রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, মানে স্টোন ফল হচ্ছে। আগুন শেখছি, এই দিদি আমাদের একটু কৃপা করলো, তাই হাই কর দিছে। এই যে আগুনের সামনে বসে রয়েছি, গ্লাভস মোজা সব শোকাচ্ছি। অবস্থা দেখো, এত বড় পাথর ওই উপর থেকে পড়েছিল। গুড মর্নিং ফ্রম আনেনিপিহি রিসর্ট। তো বসে আছি রেডি হয়ে বেরোনোর জন্য। ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ, বুঝতে পারছি না কি করব, মুড খারাপ করে বসে আছে। আর বাইরের ওয়েদার কন্ডিশন দেখো, ওয়েদারটা মায়াবী লাগলেও যদি 2-3 দিন স্টে করতাম তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। বাট 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 বেরিয়ে যেতে হবে, তার জন্য একটুখানি দুঃখ করছে মনটা। কি করবো না করবো বুঝতে পারছি না। গত পরশু থেকে কন্টিনিউ টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। একবার মনে হচ্ছে থেকে যাই, রোদ বেরোক তারপরে যাই, আরেকবার মনে হচ্ছে কবে রোদ বেরোবে ঠিক নেই, মাথা কাজ হচ্ছে না। ভগবানের উপর সব ছেড়ে দিচ্ছি। আন্নি থেকে অলমোস্ট 30 কিলোমিটার চলে এসেছি। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, মানে স্টোন ফল হচ্ছে, তার জন্য তাড়াহুড়া না করে একটা রাস্তার উপরেই একজনের বাড়িতে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়েছিলাম, উনি তারপরে নিজে এসে বললো যে একটু ভিতরে ঢোকে আগুনের সামনে থাকো। এই যে বাইকটা ঢেকে রেখেছি, পিছনে স্টোন ফল পেয়েছি, সামনে স্টোন ফল এরিয়া রয়েছে, আর রিস্ক নিলাম না, পুরো অলরেডি ভিজে গেছি চুপচুপে হয়ে। এই যে সব রেনকোট টেনকোট জ্যাকেট ভ্যাকেট খুলে রেখেছি, হেলমেট মেলমেট। আর ভিতরে একটা, এই যে একটা পুচকে বাচ্চা, হায়। আর এই যে আগুন শেখছি, এই দিদি আমাদের একটু কৃপা করলো, তাই হাই কর দিছে। এই যে আগুনের সামনে বসে রয়েছি, গ্লাভস মোজা সব শোকাচ্ছি। দেখি এখানে কতক্ষণ ওয়েট করতে হয়। এই যা বৃষ্টি চলছে, এর মধ্যে রিস্ক নিয়ে বেরোবো না। একদিনের জায়গায় 2 দিন, 2 দিনের জায়গায় 3 দিন, 3 দিনের জায়গায় 4 দিনে বাড়ি পৌঁছাবো, তো ভালো, কিন্তু সেফলি পৌঁছাবো। এখান থেকে রোয়িং এখনো 169 কিলোমিটার রাস্তা, ফেসে রয়েছি বৃষ্টির জন্য। প্রায় 60 কিলোমিটার পুরো বৃষ্টিতে চুপচুপে রাইড করার পর আলটিমেটলি দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছি, কারণ এর আগে রাস্তা প্রচণ্ড খারাপ। সামনে অনেকগুলো ব্লকেজ রয়েছে, খালি তুতলে যাচ্ছি। এতটাই ভয় পেয়েছি আজকে এই 60 কিলোমিটার রাস্তা চালাতে চালাতে। কন্টিনিউ পাথর ফল, মানে স্টোন ফল হচ্ছিল, পাথর পড়ছিল, আর আর শরীর তো পুরো ভিজেই গেছিলো। এখন হালকা হালকা গা ব্যথা আছে। আর তার মধ্যেই মানে ভগবানের মতো পেয়ে গেলাম এই রিসর্টটা। রিসর্টের নাম আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি, আঙ্গলিন হার্ট রিসর্ট। আর ওই যে ফোন নাম্বারটা, মানে ভগবানের মতো এই রোডের উপরে এরকম একটা সুন্দর হোটেল পেয়ে যাবো ভাবতে পারিনি। রুম যথেষ্ট ভালো, খাবার দাবারও ভালো, আর কি আনিনির থেকে কস্টও অনেক কম। আর আর কি এখানে একটু, হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশন, সুইমিং পুল সব আছে।
দুজনের পার রুম 1500 টাকা করে নিল, পার হেড না, পার রুম, মানে একটাই রুম নিয়েছি, 1500 টাকা নিল, আর খাওয়া দাওয়ার আলাদা। ঠিকই আছে, মানে একটা এক্সট্রিম সিচুয়েশানে এরকম একটা জায়গা পেয়ে গেছি, মানে থ্যাঙ্কস টু গড। আর চারিদিকটা আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। হোটেলের সাথেই লাগোয়া রয়েছে এরকম একটা পুল আর একটা লন, আর লন থেকেই দেখা যাবে নিচে রিভার। এখন আকাশের অবস্থা অনেকটা ভালো, কিন্তু সামনে রোড ব্লক রয়েছে, তাই জন্য স্টে করে যাওয়াটাই বেটার এখানে, কারণ রাত হয়ে যাবে। তো আজকে রাতটা এখানেই কাটাবো, কালকে হোপফুলি আকাশ ক্লিয়ার থাকবে সকালে, এরকমই দেখাচ্ছে নেটে। যাই হোক, বাদবাকিটা ভগবানের উপর। তো দেখি আর এখানে কি। মর্নিং ফ্রম ইটালিন অ্যাঙ্গলিন হার্ট রিসর্ট থেকে। কালকে মুষলধারে বৃষ্টির জন্য এখানে স্টে করে গেছিলাম, আজকে আকাশটা অনেকটা ক্লিয়ার, আর এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, বাদবাকিটা ভগবানের উপর। সূর্যর মুখও দেখা পেয়েছি, তো বেশি দেরি না করে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। আর এই রাস্তায় মানে রোয়িং টু হুনলি, হুনলি টু আনিনির রাস্তায় যদি কোনো কিছু এমার্জেন্সি থাকে, তাহলে এই রিসর্টটা ভগবানের মতো সামনে চলে আসে। তো এই রিসর্টটা আর এই ফোন নাম্বারটা মাথায় রেখো। এই যে, তো তাড়াতাড়ি বেরোই দেরি না করে। আবার বেরিয়ে পড়লাম, ইচ্ছা আছে কোথায় যেন যাব, তিনসুকিয়া, বাকিটা ভগবানের ইচ্ছা। অনেক ভিডিও করা হয়নি, এরকম জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল কালকের থেকে, অনেক ভিডিও করা হয়নি, এরকম জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। মানে এখন আর ভিডিও করার থেকে বেশি তাড়াতাড়ি পৌঁছানোতে কনসেন্ট্রেট করছি। অবস্থা দেখো, এত বড় পাথর ওই উপর থেকে পড়েছিল, কি হারে স্টোনফল হয়েছে রে ভাই কালকে। রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ, না না না, हाँ हवा भरने वाला मशीन, हाँ है, लेकिन तो चार्ज नहीं होगा। ना ना ना, वो नहीं है, पोर्टेबल है इतना सा। हाँ, लेकिन चार्ज नहीं है, तो पावर बैंक भी नहीं है, तो उसको चार्ज कैसे हो पाएगा? 1-1.5 घंटा लग जाएगा। এদের প্রবলেম সলভ হয়ে গেল, আবার বেরিয়ে যাচ্ছি। চার্জ এমনিতেও ছিল না, তাও নেমেছিলাম যদি কিছু করা যায়, কিন্তু তার আগেই প্রবলেম সলভ হয়ে গেছে। রক্ষা করো। না, এখানটাও না।
সুগজ্জা দাঁড়া এটাই তো সেই জায়গাটা। নামিস না, উঠে যেতে পারবো। কাঁধ যদি প্রবলেম হয় তখন নেমে ঠেলিস। এইটার থেকে ওইটা বেশি চাপের ছিল। রাস্তা এখন ক্লোজ, 9টার সময় খুলবে। তার আগে এখানে একটু দাঁড়িয়ে যাই, গাড়িটাকেও ঠান্ডা করে নিই। রাস্তা এখন ক্লোজ, হ্যাঁ 8:30 বাজে। 9টার সময় এই রাস্তাটা খুলবে। ভগবান বৃষ্টি যেন না হয় ভাই, তাহলেই হবে ভাই। কালকে যেখানে হল্ট করেছিলাম সেখান থেকে প্রায় 60 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এসেছি হুগলির কাছাকাছি। এখন এখান থেকে হুগলি 17 কিলোমিটার বাকি। টাইম টু টাইম ব্লক থাকে। 9টায় খুলবে, 9টা থেকে 11টা, আবার 11টায় ব্লক হবে, আবার খুলবে 1:30টা। এই হচ্ছে ব্যাপার। আজকে আকাশটা ক্লিয়ারের দিকে। হর হর মহাদেব, অংশী করছে। বহুত ভয় পেয়েছি ভাই কালকে স্টোন ফলের জন্য। আর রাস্তায় আস্তে আস্তে যা দেখলাম, এই যে আর ওই যে রাকেশ বসে আছে, না না শুয়ে আছে রাকেশের বাচ্চা। আর ওইটা না না ওইটা রাকেশের বাচ্চা। আর সাদাটা কে বলতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। রাস্তা ওপেন করলো, আবার বেরিয়ে পড়লাম। মায়োদিয়া পাশে আর্মি ক্যান্টিনে খাবো ভাবছি। খুব খারাপ অবস্থা রাস্তার অবস্থা খুব খারাপ এখানটায়। হ্যাঁ 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 আর ভালো লাগছে না রে, বৃষ্টি হয়ে যা হয়েছে। এখনো আসেনি জায়গাটা। মহাদেব ওম শ্রী গুজ্জ, থ্যাংক ইউ ভগবান, রক্ষা করো। মোস্ট টাফ পার্টগুলো পেরিয়ে আসছি আপাতত, বাকিটাও ভালোভাবে হয়ে যাবে। হর হর মহাদেব। মানে উঠে যেতে হবে। আর এই রোডটা আগে 20 কিলোমিটার গিয়ে পুরো বন্ধ। বাহ, हाँ बहुत ख़राब, बहुत ज़्यादा ख़राब है। कल बारिश हो गया ना, बहुत ज़्यादा ख़राब है। अभी थोड़ी देर बाद से शुरू होगा, फिर तो 25-30 किलोमीटर। ये यहाँ से शुरू होके हुमली से
अप टू 26 to 27 किलोमीटर, मतलब ऑलमोस्ट 30 पकड़ 30 पकड़ लीजिए। मतलब बहुत चराई है, कीचड़ है, मतलब बहुत ज़्यादा ख़राब है। চলতে কাছাকাছি চলে এসেছি, এখান থেকে এখনো 5 কিলোমিটার। হ্যাঁ, তো ফাইনালি আবার মায়াদিয়া পাশে সেই ক্যাফেটার সামনে চলে এসেছি। আর এখানে তখনও বৃষ্টি পেয়েছিলাম আর এখনও বৃষ্টি। আমরা মায়াদিয়া পাশে এই মায়াদিয়া ক্যাফেতে, যেটা আর্মিরা চালায়, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাব, এখান থেকে সোজা যাব রোয়িং, তারপরে তিনসুকিয়া। যেতে যেতে হঠাৎ রোয়িংয়ের থেকে ঠিক 20 কিলোমিটার আগে দাঁড়িয়ে পড়লাম। নিচের ভিউটা যাই না এখান থেকে দেখাতে পাচ্ছি কিনা। উপরে ঘন কালো মেঘ আর নিচের দূরে রোদ্দুর, পুরো দূর পর্যন্ত সমতল ভূমি দেখা যাচ্ছে। মানে অসম্ভব সুন্দর একটা ব্যাপার। দেখেছি অনেক কিছু, এইরকম আমার আগে চোখে পড়েনি। অসম্ভব একটা প্রাকৃতিক বৈচিত্র্য। এই যে নিচে রোদ, আবার বেরিয়ে যাই, দেখা হচ্ছে রোয়িংয়ে গিয়ে। তো ফাইনালি আমরা কোথায় আসলাম, রোয়িংয়ে ঢুকে পড়েছি। আর এই দোকানটাতে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, করে এখান থেকে তিনসুকিয়া বেরিয়ে যাব। এখান থেকে এখনও অলমোস্ট 110 কিলোমিটার রাস্তা। ওই 2-3 ঘন্টা লাগবে, ধীরে সুস্থে যাব, আরামসে যাব, কোনো তাড়াহুড়া নেই, সুস্থভাবে যাব। কি তাই তো? চলো দেখা হচ্ছে রাস্তায়। বেরিয়ে গেলাম রোয়িং থেকে, মানে বেরিয়ে যায়নি, মানে বেরোচ্ছি। আমি এখন যেখানে আছি সেখান থেকে তিনসুকিয়া 90 কিলোমিটার, ডিব্রুগড় 138 কিলোমিটার। বোধহয় আসামে ঢুকলাম নাকি? হ্যাঁ, অরুণাচল ছেড়ে আবার আমরা আসামে। বাহ, সামনের সারি সারি গাছগুলো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সুহানা সফর আজ মৌসম হসি। মানে রাস্তায় চলবো কি, মানে কিছু দূর যেতে যেতেই রাকেশের পাল ঢুকে যাচ্ছে রাস্তার মধ্যে, মানে ভর্তি রাকেশ। আমরা এখন উঠে পড়েছি ভূপেন হাজারিকা সেতুতে। বেশ লম্বা এই সেতু, বোধহয় সেকেন্ড লংগেস্ট ব্রিজ, যতটা জানি। ঠিক কিনা জানি না, কিন্তু একবার চেক করে নেবেন। আমরা এখন চলে এসেছি ভূপেন হাজারিকা সেতুতে। ব্রহ্মপুত্র নদের উপর তৈরি এই সেতুটা নাকি সেকেন্ড লংগেস্ট সেতু, মানে সেকেন্ড লার্জেস্ট ব্রিজ। জানি না আদৌ ঠিক কিনা, একটু নেটে চেক করে নেবেন। এই যে সেই দাঁড়িয়ে আছি আমরা ভূপেন হাজারিকা ব্রিজের উপর। ব্রহ্মপুত্র নদের উপরে তৈরি এই ব্রিজটা নাকি কত সেকেন্ড লংগেস্ট ব্রিজ, এমনটাই লোকেরা বলে। আমি জানি না ঠিক কিনা, পড়াশোনা করিনি। যাই হোক, নেটে চেক করে নেবেন, ঠিক বললাম না ভুল বললাম। সালা নেটে চেক করে নেবেন, সালা ভিউ হয় না। হ্যাঁ, যাই হোক, আবার বেরিয়ে পড়ি। এখনও 70 কিলোমিটার পথ পাড়ি দিতে হইবে। একটু তার আগে নদীটাকে দেখিয়ে দিই, মানে নদটাকে। কত চওড়া নদী, মানে সরি কত চওড়া নদ। হ্যাঁ, ভূপেন হাজারিকা সেতু থেকে আবার বেরিয়ে যাচ্ছে, পিছনে রিল বানাচ্ছে, আমার হাসি পেয়ে গেছে ভাই। আমার দেখাচ্ছে এরকম এরকম ভাবে নাচো। যাই হোক, ভূপেন হাজারিকা সেতু থেকে আবার বেরিয়ে যাচ্ছি, মানে এখনো বেরোয়নি, মানে যাচ্ছি, কিছুক্ষণ পরই বেরিয়ে যাবো। এখনো অনেকটা লম্বা, আসলে নদটা অনেকটা লম্বা, এই মানে চওড়া। শুধু ডেস্টিনেশন না, এই যে যেতে যেতে দুপাশে ধান ক্ষেত, গাঢ় সবুজ, আর মাঝখান থেকে বালটা কি করতে আসলো। যাই হোক, যেটা বলছিলাম, যেতে যেতে দুপাশে এই ধান ক্ষেত, মানে একটা অসাধারণ ব্যাপার। শুধু ডেস্টিনেশনটাই বড় ব্যাপার না, এই যে দুপাশের সৌন্দর্যটা, এটাও উপভোগ করার একটা ব্যাপার। আসামে যে ঢুকে পড়েছি বোঝাই যাচ্ছে, দুপাশে চায়ের বাগান আর বাগান।
জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু আমার দুপাশে খালি চায়ের বাগান আর চায়ের বাগান। नो में आया कौन है जो दिल में समाया वो झुक गया आसमां भी। আমি এখন দাঁড়িয়ে আছি সেই মানসদার বাড়ির সামনে, যে পুরো রাইডটা আমার সাথে কানেক্ট ছিল, পুরো গাইডেন্স দিয়ে গেছে ডে ওয়ান থেকে তো ছেড়ে দাও, মানে বাড়ি থেকে বেরোনোর আগের থেকে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে, জয় মা। এই যে সেই মানুষদা, হ্যাঁ ডে ওয়ানের আগের থেকে, জবের থেকে প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু গাইডেন্স দিয়ে গেছে দাদা। তো ফাইনালি আনিনি থেকে কোথায় যেন অ্যাঙ্গোলিন হার্টস রিসর্ট থেকে বেরিয়ে আপাতত একটা দাদার বাড়িতে এসেছি, যেই দাদা আমার রাইড শুরু হওয়ার আগের থেকেই আমার সাথে আছে। পুরো এই যে রাইডটা করলাম, যা গাইডেন্স, যা প্রবলেম, যা হেল্প, সব দাদা একা হাতে দেখে নিয়েছে। ব্যাপারটা হচ্ছে লাস্টে একটা অর্ডারও ছিল, এখানে আসতেই হবে, আর অর্ডার না থাকলেও আমি চলেই আসতাম, সেটা ব্যাপার না। এই হচ্ছে ব্যাপার। দাদার নাম মানসদা, আসামে থাকে। এই যে দাদা, আর দাদার বাড়িটা আমরা ক্যাপচার করে নিয়েছি। এই যে পুরো মানে কি বলবো, ডে ওয়ান তো ছেড়ে দাও, রাইডের প্ল্যান থেকে শুরু করে, রুট থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং, কোথায় থাকবো না থাকবো, কোথায় মধ্যেখানে কী পাবো, মানে এ টু জি সব কিছু দাদার গাইডেন্সে। মানে এক ফোঁটাও কোথাও প্রবলেম হয়নি, মানে যা যেখানে যা হয়েছে সব দাদা ট্র্যাকেল করে নিয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কিছুই না, প্রচণ্ড টায়ার্ড রয়েছে। আজকের দিনটা এখানেই শেষ করবো। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড মর্নিং ফ্রম তিনসুকিয়া। তো দাদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, পিছনে বৌদির বাবা আর ভাই রয়েছে, আর এই যে আরেকজনকে এয়ারপোর্টে বিদায় করতে যাচ্ছি। এই যে অলরেডি গাড়িতে বসে পড়েছে। না লাগেনি, আমি হাত দেওয়া রয়েছে, ওইটুকু বুদ্ধি আছে, ঠিক আছে। উঠে পড়েছি, আর ওই যে পিছনে ম্যাডাম বসে দিয়ে আসছি আবার, যেখান থেকে তুলেছিলাম সেখানেই। তো ফাইনালি এয়ারপোর্টে ছেড়ে আমাদের ট্রিপটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। যদিও এখন সকাল হয়েছে, বাই।